হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তো আজকে হার্ট রিলেটেড খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের শেয়ার করব যে হার্টের যে সমস্যাটা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এবং ভারতের যে পরিমাণ হার্ট অ্যাটাক হচ্ছে সেটা কিন্তু বিশ্বের যে দেশগুলোর মধ্যে হার্ট অ্যাটাক হয়, অর্থাৎ যে দেশ মানে একটা টপ লেভেলে রয়েছে ভারত, যেই সমস্ত দেশে হার্ট অ্যাটাকের পেশেন্ট রয়েছে তাদের মধ্যে ভারত কিন্তু একটা টপ লেভেলে রয়েছে, অর্থাৎ ভারতে হার্ট অ্যাটাকের পেশেন্ট অত্যন্ত বেশি। তো এই হার্ট অ্যাটাক কী কারণে হচ্ছে এবং হার্ট অ্যাটাকটাকে কীভাবে প্রিভেনশন করা যায়, যারা ইয়াং জেনারেশন অর্থাৎ বিলো 30 মানে 20 থেকে 30-র কথা বিশেষ করে বলবো, তারা কিন্তু কি হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোনো যখন মেলা বা কোনো রেস্টুরেন্ট বা যেখানেই যাক না কেন সেখানে কিন্তু জাঙ্ক ফুডটা বেশি খাচ্ছে, যেমন হচ্ছে পিৎজা, তারপরে তোমার হচ্ছে গিয়ে চাউমিন, এগরোল, এই সমস্ত যে রিচ অয়েলি ফুড এই ধরনের খাবারগুলো কিন্তু খাচ্ছে বা হাই সল্ট ওটার মধ্যে অ্যাড করা রয়েছে সেই খাবারগুলো কিন্তু খাচ্ছে। এবার সোডিয়াম জাদা মানে বেশি পরিমাণে যদি কনজিউম করা হয়, ইনটেক করা হয়, তাহলে সেটা কিন্তু ব্লাড প্রেশারটাকে বাড়ায়। এবং এই ইয়াং জেনারেশন এখন যাই খাবো আমরা হজম হয়ে যাচ্ছে, কেন দৌড়াচ্ছি ছুটছি, কিন্তু একটা টাইম কনজিউম করতে 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 কিন্তু শরীরে কিন্তু একটা ব্যাড এফেক্ট চলে আসবে। সেই হার্টটাকে কি করে ভালো রাখবে উইদাউট মেডিসিন, আর প্রথম থেকে মানে লাইফের শুরুর প্রথম থেকে যদি তুমি যত্ন নাও তাহলে আফটার 30 বা 40-র পরে তোমার হার্টে কোনো প্রবলেম কিন্তু আসবে না। এবং সেই জিনিসটা নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। দেখো, হার্টের কিন্তু দুটো সমস্যা আছে সাধারণত, একটা হচ্ছে হার্ট অ্যাটাক, একটা হচ্ছে গিয়ে হার্ট ফেইলার। হার্ট অ্যাটাক আর হার্ট ফেইলার। এবার হচ্ছে হার্ট অ্যাটাকটা কি জিনিস বলছে, হোয়েন ব্লাড ফ্লো টু দ্য হার্ট মাসল ইজ সাডেনলি ব্লকড, মানে ব্লাডের যে ফ্লোটা মানে হার্টের যে মাসেলসগুলোর মধ্যে দিয়ে ব্লাডটা ফ্লো হয় নার্ভগুলোর মধ্যে দিয়ে, সেটা যখন ব্লকড হয়ে যায় তখন কিন্তু হার্ট অ্যাটাকটা হয়। কি বলছে, ইউজুয়ালি ডিউ টু এ ক্লট ইন দ্য করোনারি আর্টারি, মানে করোনারি যে আর্টারি তার মধ্যে যখন ক্লট মানে জমে যায় ব্লাডটা কোনো কারণে বা আটকে বাধাপ্রাপ্ত হয়ে গেল, তখন কিন্তু হার্ট অ্যাটাকটা হচ্ছে। দিস ক্যান কজ পার্ট অফ দ্য হার্ট মাসেল টু ডাই ইফ নট ট্রিটেড কুইকলি। বলছে হার্টের যে মাসেলসটা সেটা কোনো কোনো কারণে মানে মারা যায় বা মৃতপ্রায় হয়ে যায়, মাসেলসটার কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই হার্ট অ্যাটাকটা হয়। আরেকটা কি বলছে, হার্ট ফেইলিয়ার। হার্ট অ্যাটাক আলাদা জিনিস, হার্ট ফেইলিয়ার আলাদা জিনিস। হার্ট ফেইলিয়ারটা কি বলছে, এ হার্ট ফেইলিয়ার অন দ্য আদার হ্যান্ড ইজ এ ক্রনিক কন্ডিশন where the heart become weak and cannot pump blood efficiently, মানে হার্টটা যখন ব্লাডটাকে ঠিকঠাক পাম্প করতে পারে না তখনই কিন্তু এই হার্ট ফেলিয়ারটা হয়। অনেক সময় দেখতে পাই বিভিন্ন বিমানবন্দরে আমরা সেই ভিডিওতে দেখতে পাই, অনেকেই দেখেছো যে কোনো পেশেন্ট যে হার্ট অ্যাটাকের সঙ্গে জড়িত তার ওখানে হার্টের অ্যাটাক হয়ে গেল, মানে মিনি হার্ট অ্যাটাকের মতোই, তখন সে বাড়িতে লুটিয়ে পড়ছে এবং কোনো একজন মানে এক্সপিরিয়েন্স পারসন তার বুকের মধ্যে প্রেশারাইজড করে সেই ওটাকে সম্ভবত সিপিআর বলে, তো প্রেশারাইজড করছে যাতে করে হার্টটা ওই যে ব্লকেজটা ওই মুহূর্তে হয়ে রয়েছে না সেটা যেন ক্লিয়ার করতে পারে, মানে হার্টটা ঠিকঠাক ব্লাডটাকে পাম্প করতে পারে। যদি ঠিকঠাক ওই সময় সিপিআরটা না দেওয়া হয় তাহলে কিন্তু হার্ট ফেলিয়ার হয়ে ওই পেশেন্ট কিন্তু মারা যেতে পারে। তো এই ধরনের পেশেন্ট কিন্তু ওই ইনস্ট্যান্ট মানে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ওই ট্রিটমেন্টটা দেওয়াটা জরুরি, যাতে করে হার্টটার ওই ব্লকেজটা ওই মোমেন্টের জন্য ক্লিয়ার হয়ে যায়। তাহলে হার্টের দু ধরনের প্রবলেম আমরা জানলাম, একটা হচ্ছে হার্ট অ্যাটাক, একটা হচ্ছে গিয়ে হার্ট ফেইলিয়ার। এবার ঘটনা হচ্ছে হার্ট অ্যাটাকটা কিন্তু ইনস্ট্যান্টলি হয় না, বডি কিন্তু অনেক আগে থেকে সিমটমস দিয়ে দেয় বা হিন্টস দেয়। এবার যারা বাড়ির লোক আছো, তোমাদের বাড়িতে যদি কোনো হার্টের পেশেন্ট থাকে তাহলে কিন্তু এই সিমটমসগুলো যদি তোমার পেশেন্টের বডি ডেভেলপ করে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট ডক্টরের সঙ্গে কনসাল্ট করবে, একজন কার্ডিওলজিস্টের সঙ্গে কনসাল্ট করবে। কি সিমটমস বলছে, চেস্ট পেইন, বুকে কিন্তু ব্যথা হবে, চেস্ট পেইন বুকে কিন্তু ব্যথা হবে। আর একটা হচ্ছে ব্রেথলেসনেস, ওই যে ব্লাড, এই যে আমরা যে অক্সিজেনটা নাক দিয়ে নিচ্ছি এই অক্সিজেনটা কোথায় গিয়ে মিশছে, ব্লাডে, এবং ব্লাডের মাধ্যমে ওই অক্সিজেনটা সারা বডিতে কিন্তু ছড়িয়ে যাচ্ছে অ্যাজ এ অক্সি হিমোগ্লোবিন রূপে। অক্সিজেনটা ব্লাডে গিয়ে হিমোগ্লোবিনের সঙ্গে মিক্সড হয়ে অক্সি হিমোগ্লোবিন রূপে সারা শরীরে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এইবার
হার্টটা যদি ব্লাডটাকে ঠিকঠাক পাম্প করতে না পারে তাহলে শরীরের প্রত্যেকটা পার্টে বা প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু অক্সিজেন পৌঁছাবে না, যেই কারণে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম বডি কিন্তু শো করবে বা হিন্টস দেবে। যেইটার একটা কারণ হচ্ছে চেস্ট পেইন বা ব্রেথলেসনেস, মানে শ্বাসটা কিন্তু ঠিকমতো নর্মাল যে মানুষ যেভাবে শ্বাস নেয় সেই রকমের শ্বাস প্রশ্বাস কিন্তু নিতে পারবে না। একজন যে হার্টের সমস্যা আছে, ফ্যাটিক মানে খুব ক্লান্ত হয়ে যাবে, ফ্যাটিক মানে ক্লান্ত হয়ে যাবে, মানে অল্পতেই সেই ক্লান্ত হয়ে যাবে। তার কারণ হচ্ছে বডিটা ঠিকঠাক ফাংশনিং করছে না, হার্টটা ঠিকঠাক ফাংশনিং করছে না, যেই কারণে ক্লান্ত হয়ে যাবে। তাহলে তিনটে সিমটমস আমরা জানলাম, একটা হচ্ছে ব্রেথলেসনেস, 2 নম্বর হচ্ছে ফ্যাটিক, 3 নম্বর হচ্ছে চেস্ট পেন। এই ধরনের সিমটমসগুলি যদি কোনো পেশেন্ট ডেভেলপ করে থাকে তাহলে কিন্তু তার হার্টের প্রবলেমে সমস্যা রয়েছে বা হার্ট রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, ইনস্ট্যান্ট তার কিন্তু কার্ডিওলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে। এবার আমরা দেখে নেব যে এই প্রবলেমগুলো কি করে আর্লি এজ থেকে যেন না হয় সেটা কন্ট্রোল করা যায়। এবার অনেক পেশেন্ট আছে যাদের কিন্তু 28-এও হার্ট অ্যাটাক আসছে এখনকার রিসেন্ট লাইফস্টাইলের জন্য। অনেকে আছে হাইলি অ্যালকোহল কনজিউম করে বা স্মোকিং হ্যাবিট আছে, এই ধরনের পেশেন্টগুলো কিন্তু হার্টের জন্য খুব ডেঞ্জারাস। একটা কথা আছে কি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে তোমার প্রবলেম হওয়ার আগেই সেটাকে তুমি আটকাও, মানে প্রিভেন্ট করো। কিওর মানে মেডিসিন খেয়ে সেটাকে আমি সুস্থ হলাম, সেটার থেকে বেটার প্রিভেনশন, অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো দেখো প্রিভেনশনগুলো কিভাবে হার্টটা ভালো থাকবে। তোমাদের অনেকের বাড়িতে পেশেন্ট আছে হার্টের, তো তোমরা অনেক ইয়াং জেনারেশনদের জন্য বিশেষ করে আমি ভিডিওটা করব। হার্ট রিলেটেড প্রবলেম নেই এরকম লোক খুব কমই আছে, ভারতে। মোস্ট অফ দ্য পেশেন্ট মানে পিপল যারা আর কি আফটার 40 এজ ক্রস করে গেছেন বা অনেকেই আছে বিলো 40তেও প্রবলেমের শিকার হয়ে গেছেন হার্টের, তো তাদের জন্য বিশেষ করে বলবো যে উইদাউট মেডিসিন কি করে হার্টটাকে আপনারা ভালো রাখবেন। এবং যারা ইয়াং জেনারেশন আছে 20 থেকে 30, তারাও এখন থেকে কিভাবে তাদের হার্ট ভালো রাখা যায় সেই টিপসগুলো যদি তোমরা নিয়ে রাখো তাহলে ইন ফিউচার মানে আফটার 30 কিংবা আফটার 40 তোমাদের হার্ট রিলেটেড কোনো প্রবলেমই কিন্তু আসবে না। তো দেখে নেওয়া যাক প্রিভেনশনটা। তো প্রিভেনশনটা দেখো, লিমিটিং ফ্লুইডস, অনেকেই হয়তো জানে না যে তোমরা অনেক ধরনের স্যুপ খাও, মাজা, ফ্রুটি বা বিভিন্ন ধরনের যে কোকোকোলা আরও মার্কেটে ভ্যারাইটিস টাইপসের যে ফ্লুইডগুলো রয়েছে সেগুলো কিন্তু আনলিমিটেডভাবে কনজিউম করলে সেটা কিন্তু পরবর্তীকালে হার্টের প্রবলেম ক্রিয়েট করবে। বলছে কি এগুলো যেটা এখানে আমি বলবো সেটা কিন্তু ডক্টরদের ওনারা কনসাল্ট করেছেন, মানে ওনাদের বক্তব্যটাকেই আমি ব্রিফলি তোমাদের এক্সপ্লেন করছি। তো ওনারা কি বলছে, অ্যাজ পার দ্য এক্সপার্ট কার্ডিওলজিস্টের যে মতবাদ সেটাই বলছে এইম টু ড্রিঙ্ক নট মোর দ্যান 6 to 8 কাপস, মানে 6 থেকে 8 কাপের বেশি ফ্লুইড যেন বডি পার ডে ইনটেক না করে। সেটা হতে পারে টি, সেটা হতে পারে তুমি কোনো জুস খাচ্ছ কিংবা কোনো স্যুপ খাচ্ছ, সেটাও কিন্তু 6 থেকে 8 কাপ মানে 1500 থেকে 2000 মিলিলিটার এর বেশি যেন বডি কোনোভাবেই ওই স্যুপটা যেন বা ফ্লুইডটা ইনটেক না করে। যদি করা হয় কোনো কারণে তাহলে কিন্তু সেটা ইন ফিউচার লং টাইম কনজিউম করতে করতে কিন্তু হার্টের প্রবলেম চলে আসবে। এবার কি বলছে, চুজ হেলদি ফ্যাটস, রিপ্লেস স্যাচুরেটেড ফ্যাট যেমন কি বাটার, এগুলোকে বর্জন করতে হবে, ত্যাগ করে দিতে হবে। রেড মিট মানে লাল যে মাংসটা, যেমন খাসির লাল মাংসগুলো আমরা খেতে পছন্দ করি, খুব তুলতুলে হয়, তো সেই মাংসগুলো কিন্তু বর্জন করতে হবে বা খেলেও খুব লিমিট আকারে খেতে হবে। তারপর হচ্ছে ফ্রাইড ফুডস, যে ধরনের ফ্রাইড ফুডসগুলো হয় না মার্কেটে পাওয়া যায়, চিপস জাতীয় খাবার বা কোনো মানে তেল জাতীয় মশলা জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। ফ্যাট কী কী খেতে পারো, অলিভ অয়েলের ফ্যাটটা খেতে পারো, এটা খুব হেলদি। নাটস খেতে পারো, সিডস খেতে পারো, ফ্যাটি ফিশ লাইক স্যালমন, এই ধরনের যেখান থেকে তোমরা ফ্যাটটা পেতে পারো, মানে বডিতে তো ফ্যাটটা দরকার, সেই ফ্যাটগুলো এই ধরনের খাবারের পরিবর্তে মানে রেড মিট, বাটার, ফ্রাইড খাবারের পরিবর্তে তোমরা কিন্তু এই ফুডগুলো ইউজ করতে পারো, যে অলিভ অয়েল, নাট, সিড, তারপরে তোমার যে ফ্যাটি ফিশ লাইক স্যালমন, এই ধরনেরগুলো ইউজ করতে পারো। নেক্সট আসছে কি, ইট
মোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এগুলো তো সবাই জানে যে প্রচুর পরিমাণে শাকসবজি বা ফ্রুটস খেলে সেটা কিন্তু বডির পক্ষে উপকারী। কিন্তু অনেক সময় দেখা যায় কি হয়, আমরা যখন অসুস্থ হই তখন বাড়ির লোক বা আত্মীয় স্বজন আমাদের ফল নিয়ে আসছে, সেই ফলটা আমরা খাচ্ছি। কিন্তু বাস্তবে আমাদের উচিত উইকলি কিছু না কিছু ফ্রুটস খাওয়া, বা ডেইলি বেসিসে একটা কলা বা কম বাজেটের মধ্যেই তোমরা কিন্তু ইউজ করতে পারো, বা একটা আপেল অন্তত উইকলি একদিন খেলে এটাও কিন্তু বডিতে উপকার আসবে। নেক্সট কি বলছে যে লিমিট সল্ট ইনটেক, এটাও তোমরা অনেকেই জানো যে অতিরিক্ত সল্ট সেটা খেলে কিন্তু বডিতে সোডিয়ামটা ঢুকে যায়, আর সোডিয়ামটা হচ্ছে গিয়ে তোমার ব্লাড প্রেশারটাকে কিন্তু ইনক্রিজ করে দেয়। তার মানে কি সল্ট তোমাকে কম খেতে হবে, খুব কম মাত্রায় খেতে হবে। যেটা ডক্টরদের মানে এক্সপার্টদের ওপিনিয়ন সেটা বলছে 3 গ্রামের বেশি সল্ট যদি বডির মধ্যে পার ডে ঢোকে সেটা কিন্তু ক্ষতিকারক। 3 গ্রাম, ম্যাক্সিমাম 3 গ্রাম। তারপরে কি বলছে ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই পার ডে মিনিমাম 30 মিনিট কিন্তু তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে আর্লি এজ থেকেই, মানে আফটার 20 থেকে যদি করতে পারো তাহলে সেটা খুব ভালো, তোমার লং টার্মের জন্য তুমি কিন্তু কোনো রোগের শিকার হবে না। হাঁটলে যে কত রকম উপকার হয় তোমরা চিন্তা করতে হবে না। হাঁটলে তোমার ফ্যাটি লিভার হবে না, মানে এক্সারসাইজ করলে যে 30 মিনিট ফ্যাটি লিভার হবে না, হার্টের প্রবলেম হবে না, তোমার মাসেলসের কোনো পেইন হবে না, ব্লাড সার্কুলেশন বডিতে ভালোভাবে হবে, গ্ল্যামার বেড়ে যাবে, তারপরে তোমার এজ কম লাগবে। মানে যখনই তুমি এক্সারসাইজ করবে তখন যে টক্সিক পদার্থগুলো বডি থেকে সেগুলো কিন্তু সোয়েট আকারে বেরিয়ে যাবে। তো বডি কিন্তু গুড মানে হরমোন প্রডিউস করে, যেটা তোমার মেন্টাল হেলথটাকেও ভালো রাখে, প্লাস তোমার সারাটা দিন সুন্দর যাবে যদি তুমি ভোরবেলা উঠে ওয়ার্কআউট করো, আর যেটা তোমার হার্টের পক্ষেও কিন্তু খুব উপকারী। তারপরে হচ্ছে কি এর সাথেও আদার্স অনেক কিছু আছে অ্যাক্টিভিটি। স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে তার মধ্যে একটা। স্ট্রেস ম্যানেজমেন্ট মানে কি, স্টাডিতে পাওয়া গেছে যে অতিরিক্ত স্ট্রেস মানে তুমি ওয়ার্কলোড নিয়ে নিচ্ছ, প্রচুর পরিমাণে ওয়ার্কলোড নিয়ে নিচ্ছ, ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে কাজ করে চলেছো, ঘন্টার পর ঘন্টা তুমি কোনো স্ক্রিন মানে ল্যাপটপ নিয়ে বসে আছো, তো 15 ঘন্টা 16 ঘন্টা কাজ করছো, যেমন হচ্ছে সফটওয়্যার কোম্পানি বা কোনো টেকনোলজির যে কোম্পানিগুলো, আইটি সেক্টর, তারপরে বিগ জায়েন্ট কোম্পানিগুলো যেমন মাইক্রোসফট, এই সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু এই ধরনের হাই ওয়ার্কিং আওয়ার মেনটেন করতে হয়, কারণ কোম্পানির টার্গেটগুলো ফুলফিল করতে হয়। তো সেখানে কিন্তু একটা অ্যাংজাইটি কিংবা স্ট্রেস চলে আসে, এবং এই স্ট্রেসটা কিন্তু আস্তে আস্তে ব্লাড প্রেশারটাকে বাড়ায়, যেটা কিন্তু পরবর্তীকালে হার্টের রিজন হয়ে মানে হার্ট খারাপের দিকে যেতে থাকে। তো স্ট্রেসটা ম্যানেজমেন্ট করতে হবে। আর যেটা বলতে চাইছে যে এক্সপার্টরা মানে মেন্টাল হেলথটাকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে হার্ট ভালো রাখার জন্য। মেন্টাল হেলথ মানে অনেকে কি হচ্ছে ঘরে বসে একা একা মোবাইল ঘাটছে, ঘরে বসে একা একা মুভি দেখছে, তো একটা কিন্তু স্ট্রেস ইনডাইরেক্টলিভাবে তার মেন্টালি চলে আসে। যখন তুমি দুজনের সাথে কথা বলবে, যখন তুমি ফ্যামিলির সাথে কথা বলবে বা বন্ধুদের সাথে কথা বলবে, তখন কিন্তু তোমার একটা রিল্যাক্সেশন হয়, একটা স্ট্রেস রিল্যাক্সেশন হয়। তোমার মনের কিছু কথা তুমি শেয়ার করলে, সে কিছু শেয়ার করলো, একটু হি হি হা হাসাহাসি হলো, তো সেইগুলো কি হচ্ছে তোমার যে স্ট্রেসটা সেটা কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা হার্ট ভালো রাখার কিন্তু গুরুত্বপূর্ণ দিক।